মতলব সে কি? বড় রানীমা, আমি কোনো মতলব নিয়ে এখানে আসিনি গো। আমি তো শুধু এটুকুই বলতে এসেছিলাম যে নির্ধারিত দিনে ছোট কর্তার অন্নপ্রাশন হওয়াটা সম্ভব নয়। বাবা, বেশ হয়েছে। অন্নপ্রাশন না হলে সবচেয়ে খুশি হব আমি। এটা তুই কি বলছিস বাবা? নির্ধারিত দিনে সম্ভব নয়, কিন্তু কেন? মেনে নাও গো রানীমা, এ আমি বলছি না, এ হলো আমার বড় মার আদেশ। আমার মুখ দিয়ে বড় মাই তা বলাচ্ছেন। বড় মা বলাচ্ছে না ছাই, তুই নিজে বলছিস তুই চাস না খোকার অন্নপ্রাশন হোক। তোর অন্নদা দিদি তোকে এত ভালোবাসে, শেষে তুই কি না এটা করছিস? ঠাকুর কখনোই এমনটা চাইতে পারেন না। খোকা তার এত প্রিয়, তার অন্নদা দিদির সন্তান। প্রিয় না ছাই, খোকা যদি ওর এতই প্রিয় হতো তাহলে ও ওর বড় মার নাম নিয়ে কি খোকার নামে এত মিথ্যে কথা বলতে পারতো? ওর নিজের নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। না গো বড় রানীমা, এতে আমার কোনো স্বার্থই নেই। তবে তবে এই কথাও ঠিক যে ছোট কর্তা আমার বড় আদরের। কিন্তু কি করবো গো আমি বড় রানীমা, আমাকে যে বড় মার আদেশে কলকাতা যেতেই হবে। কলকাতা কেন? দেখ ছোট, দেখ তোর আদরের ভাইয়ের কাণ্ড দেখ। মামা, তোকে যে আমি বলেছিলাম নির্ধারিত দিনে তুই খোকার অন্নপ্রাশন দিবি, তুই কিনা এখন কলকাতা যাবি কেন রে মামা? খোকার অন্নপ্রাশন হবে? হবে হবে গো রানীমা, সব হবে। আমি নিজে ছোট কর্তার মুখে প্রসাদ দেব, তবে এখন নয়। এখন নয় কেন ঠাকুর? বড় মা বলেছে এখন ছোট কর্তার মুখে ভাত হলে তার অমঙ্গল হবে। বেশ ভালো জমে উঠেছে, দেখি খোকার জীবনে কেমন করে সব মঙ্গল হয়। মামা, তুই আমাকে সবটা খোলসা করে বল, বল আমাকে। কি আবার বলবে? ও নিজেই এখন প্যাচে পড়েছে, তাই কি বলবে না বলবে বুঝতে পারছে না। কলকাতা যাবে না ছাই। না গো বড় রানীমা, আমি যা বলছি তা ঠিকই বলছি গো। কলকাতা আমাকে যেতেই হবে। কিন্তু তুই ফিরবি কবে? আর কতদিনের জন্যই বা যাচ্ছিস? তা তো আমি জানি না গো রানীমা। আসলে কলকাতা আমি যাচ্ছি আমার বড় মার আদেশে। তার আদেশে আমাকে কালীঘাটে মা কালীর সাথে দেখা করতে হবে, শ্যামনগরের মূলাজোরের কালীর সাথে দেখা করতে হবে, আরও কত জায়গায় কত কত কাজ করতে হবে, সে সব আমার বড় মা জানে খন। আমি কিচ্ছুটি জানি না। আর আমি কবে ফিরবো সেও আমার বড় মাই জানে, আমি তাও জানি না গো রানীমা। যাকে আমি এখন আসি গো। তুই কিছু জানিস না? তুই সব জানিস। তুই না থাকাকালীন অন্নপ্রাশন দিলে দানের সামগ্রীর ভাগ পাবি না তুই। তাই এসব কথা বলছিস যাতে তুই ফিরে এসে অন্নপ্রাশন দিতে পারিস। দোহাই তোমার দিদি, এবার চুপ করো। আমাকে তো চুপ করতে বলবি, কিন্তু দেখ ছোট, তোর দিদি যা বলে ঠিক বলে। কেন বামা ছাড়া অন্য কেউ নেই যে অন্নপ্রাশন দেবে খোকার? অন্নপ্রাশনের দিন যখন নির্ধারিত হয়ে গেছে তখন তার আর কোনো পরিবর্তন হবে না। বড় রানীমা, দেখ বামা, তোর এসব ভরম মা তারার আদেশ কিচ্ছু না। অবিশ্বাস? আমাকে তুমি অবিশ্বাস করতেই পারো বড় রানীমা, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমার বড় মাকে কখনো অবিশ্বাস করো না। আমার বড় মার প্রতি তোমার অবিশ্বাসের কারণে
আজ তুমি তোমার নিজের সংসারেই পর হয়ে গেছো। কথাটা ভেবে দেখো। আমি চলি। মামা, 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 ভাই আমার কথাটা শুনে যা মামা। এ কি হলো রানীমা? খোকার অন্নপ্রাশন কি তবে হবে না? না, বাবা যখন বারণ করেছে তখন খোকার অন্নপ্রাশন এখন হবে না। সঙ্গত কারণেই হয়তো বাবা বারণ করেছে। তার খোকার মঙ্গল করো তুমি মা। জয় মা। মা গো। বামাকে যতই অপছন্দ করি না কেন, আজ আমার একটা কাজও সহজ করে দিল। ওই অন্নদার সন্তানের অন্নপ্রাশন ভেস্তে দিল। জানি জানি মাগো কেন এ ঝড় ওঠা অন্তরে। জানি জানি মাগো কেন এ ঝড় ওঠা অন্তরে। তুমি সরিয়ে জমা ভ্রমের ধুলো সবুজ করো পাতাগুলো। সরিয়ে জমা ভ্রমের ধুলো সবুজ করো পাতাগুলো। আবার আদরে আমারে অবুঝ হৃদয়ের। জানি জানি মাগো কেন এ ঝড় ওঠা অন্তরে। ক্ষতি কি মা শুকনো পাতা যদি যায় গো হাওয়ায় ঝরে। এই জীবন নদী ছুটুক সদা তোমার চরণ ধরে। ক্ষতি কি মা শুকনো পাতা যদি যায় গো হাওয়ায় ঝরে। এই জীবন নদী ছুটুক সদা তোমার চরণ ধরে। মনে রেখে কি হবে মা হারানো সেই স্মৃতি অমর করে। ব্যথার গভীরে আমারে অবুঝ হৃদয়ের। জানি জানি মাগো কেন এ ঝড় ওঠা অন্তরে। জানি জানি মাগো কেন এ ঝড় ওঠা অন্তরে। আমার অনুমতি দাও গো মা, আমি যাই কলকাতা। কলকাতা যাওয়ার দুখানা টিকিট দাও তো দেখি। দুজন কার 1 টাকা 1 টাকা করে 2 টাকা লাগবে। টাকা পয়সা তো কিছু আমার কাছে নেই গো। টাকা ছাড়া টিকিট কাটতে চলে এসছো। এখানে গন্ডগোল করে চলবে না। মহাপীঠ